প্রশ্ন ফাঁস তদন্তে বিচার বিভাগীয় প্রশাসনিক কমিটি গঠন 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ হাইকোর্টের। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফের 3 দিনের কর্মসূচি নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র অভিযোগ ফখরুলের। রেকর্ড স্কোর গড়েও হারল বাংলাদেশ, সিরিজের প্রথম টি-20তে 6 উইকেটে লঙ্কানদের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদ আরো থাকছে, কার্প মাছ চাষের 2 বছরে সাফল্য পেয়েছেন রাজবাড়ীর আব্দুর রহিম মোল্লা, বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রশ্নপত্র ফাঁস মাদকের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে মন্তব্য করে 5 সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করেছে হাইকোর্ট। একই সঙ্গে অধ্যাপক কায়কোবাদের নেতৃত্বে একটি প্রশাসনিক কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2018 সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই ফাঁস হচ্ছে প্রশ্ন, পরীক্ষা নেওয়া হচ্ছে ফাঁস হওয়া প্রশ্নেই। এর সাথে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষার্থী আটক ও বহিষ্কারের ঘটনাও ঘটেছে। এরই প্রেক্ষিতে মাধ্যমিক পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন 4 আইনজীবী। শুনানিতে আদালত মন্তব্য করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মাদকের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের শিক্ষার মান বাইরে এটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। এই ব্যাপারে তো কারোই কোনো দ্বিমত নাই যে এটাকে চলতে দেওয়া যায় না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে মহামারী আকার ধারণ করেছে, এটা ড্রাগ অ্যাডিকশনের থেকেও একটা ব্যাপক আকার ধারণ করেছে। শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ ঢাকা জেলা ও দায়রা জজ সহ 5 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন। প্রধান থাকবেন হচ্ছে ঢাকা জেলার ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ। তাদের দায়িত্ব থাকবে যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বা কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এই বিষয়গুলো তারা তদন্ত করে উদ্ঘাটন করবেন এবং ভবিষ্যতে আরও যে সমস্ত পাবলিক পরীক্ষাগুলো থাকবে সেখানে যেন এই ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে সেই বিষয়গুলোর কি পদ্ধতি অনুসরণ করলে সম্ভব সেই পদ্ধতিগুলোর ব্যাপারে তারা সাজেস্ট করবেন। একই সঙ্গে অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক সোহেল রহমান, ডিজি মাওসি সহ 5 সদস্যের প্রশাসনিক কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান থাকবেন বুয়েটের শিক্ষক প্রফেসর কায়কোবাদ। এদিকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 8টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও 7 সচিব সহ সংশ্লিষ্ট 20 জনের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। তদন্ত কমিটির অগ্রগতির প্রতিবেদন 30 দিনের মধ্যে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ইতালি এবং ভ্যাটিকান সিটিতে সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। শুক্রবারও আবুধাবিতে অবস্থান করবেন শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের 41তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফের 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 17 ফেব্রুয়ারি দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ, 18 ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি প্রদান ও ঢাকা বাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার সব চেষ্টাই করছে সরকার। এদিকে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। তাপসী রাবিয়ার সহযোগিতায় আদিত্য মামুনের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই আন্দোলন করছে বিএনপি। বিক্ষোভ, অনশন ও মানববন্ধন করার পর নতুন কর্মসূচি ঘোষণা করতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব। বাংলাদেশের তিনি অভিযোগ করেন, সরকারের ইশারায় খালেদা জিয়ার জামিন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগর সহ
দেশব্যাপী তার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান। আগামী 18 ফেব্রুয়ারি 2018 রবিবার দেশব্যাপী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। 20 ফেব্রুয়ারি জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ। এদিকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন মির্জা ফখরুল। আগামী দিনে তার মুক্তি এবং গণতন্ত্রকে মুক্ত করবার যে আন্দোলন, সেই আন্দোলনে পেশাজীবীরা শরীক হবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীরা বিএনপির পাশে থাকবে বলেও জানান তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। মিরপুরে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। জয় লক্ষ্যে 194 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 20 বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কানরা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার আর মুশফিকের হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 193 রানের স্কোর গড়ে বাংলাদেশ। টি-20তে এটি লাল সবুজদের সর্বোচ্চ স্কোর। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। 3 দিনের সফরে ঢাকা পৌঁছেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খসোয়ে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চুক্তি এবং সীমান্তে লিয়াজো অফিস স্থাপন, নিয়মিত নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ে সমঝোতার অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। অপরদিকে মিয়ানমার ইতোপূর্বে দেয়া তালিকা অনুযায়ী আরাকান সেলভেশন আর্মির সদস্যদের বাংলাদেশ থেকে আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন করতে পারে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরা হবে। দুই পক্ষই এগ্রি করেছিলাম 10টা পয়েন্ট ভিত্তিক, সেই 10 দফা ভিত্তিক আমরা এজেন্ডা ফিক্স হয়েছে। সেই এজেন্ডাগুলো আমরা এজেন্ডা ওয়াইজ আমরা কথা বলব। তার মধ্যে অবশ্যই মায়ানমার থেকে যারা বিতাড়িত হয়েছেন, মায়ানমারের অধিবাসী, তাদের কিভাবে সেফলি তারা তাদের দেশে ফিরে যেতে পারেন সেই বিষয়ে তো প্রাধান্য পাবেই। এক যুগ আগে রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনু খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সাদত সহ 5 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। 2015 সালের 30 মার্চ ওই মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। 2006 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুরে মিলাদ মাহফিলের তবারক বিতরণ শেষে খুন হন 12 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির উদ্দিন মনু। এবার 21 গ্রন্থমেলার খবর। অমর 21 গ্রন্থমেলার 15তম দিনে নতুন বই এসেছে 146টি। এ নিয়ে মেলায় আসা নতুন বইয়ের মোট সংখ্যা 2079টি। আজ মেলার শুরু থেকেই মানুষের ভিড় দেখা গেছে। সাপ্তাহিক ছুটির আগের দিন বলে অনেকে পরিবার নিয়ে, কেউ বা অফিস ছুটির পর চলে এসেছেন মেলা প্রাঙ্গণে। অনেক পাঠকই নিজেদের পছন্দের বই কিনছেন। আগামীকাল থেকে বেচা বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। বাংলাদেশে থাকি না, থাকি কলকাতায়, কিন্তু প্রতি বছরই এই সময় আমি পৃথিবীর যেখানেই থাকি ঢাকায় চলে আসি। এক সময় আমরা বই মেলায় বন্ধু বান্ধবের স্টলে বসে থাকতাম, বই বিক্রি করতাম। এখন প্রতি বছরই আসি। বই মেলা ফেব্রুয়ারি মাসে শুধু এই জন্য আসা। বই, তারপর গল্প, কমিক্স, এগুলা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কার্প জাতীয় মাছ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর কালুখালীর পাকশিয়া গ্রামের আব্দুর রহিম মোল্লা। পেশায় শিক্ষক, অধ্যাপনা করেন কালুখালী ডিগ্রি কলেজে। মাছ চাষ শুরুর মাত্র 2 বছরের মধ্যে সফলতা পান তিনি। তার চাষ করা মাছ বিক্রি হচ্ছে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
2007 সালে পিতা হাবিবুর রহমান মোল্লার উৎসাহে 5টি পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন শিক্ষক আব্দুর রহিম মোল্লা। নিজের উদ্ভাবিত পদ্ধতিতে চাষ করে এবং নিজের উৎপাদিত কাঁচামাল দিয়ে খাবার তৈরি করে এলাকায় নির্ভেজাল মাছ চাষী হিসেবে পরিচিতি পান তিনি। পেয়েছেন পরিবার ও বন্ধুদের সহযোগিতা। সফলতা আসতেও বেশি সময় লাগেনি। কাজের স্বীকৃতি হিসেবে 2016 সালে উপজেলা এবং 2017 সালে জেলার সফল মাছ চাষীর পুরস্কারও পেয়েছেন তিনি। এখান থেকে আমি সাধারণত মাছের বিষমুক্ত এবং একদম ফ্রেশ খাবার খাওয়াই নিজে তৈরি করে। বর্তমানে 20 বিঘা জমির উপরে 10টি পুকুরে রুই, মৃগেল, কাতল সহ মিঠা পানির মাছ চাষ করছেন। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার বেশ কিছু মানুষ। খোল আছে, তারপর পালিশ আছে, শুটকি মাছ গুঁড়া আছে, লবণ আছে, চিটাগুড় আছে, ইত্যাদি দিয়ে আমরা খাবারটা তৈরি করি। রুই, কাতল, চিতল, তারপরে পোনা, সিলভার কাপ, ব্রিকেট এসব ইত্যাদি মাছ উৎপাদন হচ্ছে। মাছ চাষ করে বছরে প্রায় 12 লাখ টাকা আয় করেন তিনি। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকে মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মাছ চাষের ব্যাপারে সহযোগিতা করেছেন জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। আব্দুর রহিম সাহেব ফরমালিন মুক্ত মাছ, তাজা মাছ সে বাজার সরবরাহ করে। তার উৎপাদন দেখে পাশাপাশি অন্যান্য চাষিরাও আরো আগ্রহী হচ্ছে এবং প্রশাসনের তারাও মাছ চাষে অনেক উৎপাদন বাড়াচ্ছে। আমিষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ আরো বৃদ্ধি পাবে, এটাই সকলের প্রত্যাশা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেল মোহামেডান। শেখ জামালকে 5 উইকেটে হারিয়েছে তারা। অপর ম্যাচে প্রাইম ব্যাংককে 24 রানে হারিয়েছে রূপগঞ্জ। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে সৈকত আলী ও নুরুল হাসানের হাফ সেঞ্চুরিতে 9 উইকেটে 287 রান তোলে শেখ জামাল। 53 বলে 5-4 ও 2 ছক্কায় 50 রান করেন সৈকত আলী। আর 59 বলে 7-4 77 রান করেন নুরুল হাসান। জবাবে শামসুর রহমানের অপরাজিত সেঞ্চুরিতে 5 উইকেটে জয় পায় মোহামেডান। 124 বলে 9-4 ও 5 ছক্কায় 123 রানে অপরাজিত থাকেন শামসুর রহমান। এছাড়া সালমান বাট 81 ও রাকিবুল হাসান 63 রান করেন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রশ্ন ফাঁস তদন্তে বিচার বিভাগীয় ও প্রশাসনিক কমিটি গঠন, 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ হাইকোর্টের। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফের 3 দিনের কর্মসূচি, নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র অভিযোগ ফখরুলের। রেকর্ড স্কোর গড়েও হারল বাংলাদেশ, সিরিজের প্রথম টি20তে 6 উইকেটে লঙ্কানদের জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।